বেবিটাকে বাইরে বের করে দিয়েছে, কিন্তু এত রক্ত কেন? এই জিনিস কি তোমরা খেয়াল করেছো? ম্যাড্রাসের বেবিটার কালারটা কিন্তু পুরো চলে যাবে ওর জায়গায়। ও দেখো টুক করে লাফ দিয়ে চলে গেল। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর আমার হাতে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের কুকুর বেবিটা। একটু আগে আমি ওকে খাওয়ালাম, আর খাইয়ে দাইয়ে ওকে নিয়ে আমি একটু ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা, ওর সাথে একটু সময় কাটাচ্ছি। ওকে এবার আমার প্রপার ট্রেন দিতে হবে, প্লাস ভালো করে আমার যত্ন করতে হবে গাইস। ওর পেটটা একদম টোটালি ভরা আছে, কোনো চাপ নেই। এখন আমার খোপের ভেতরে রাখতে হবে। দেখো কি করার চেষ্টা করছে, আস্তে আস্তে আমার হাতের উপরে, আমার গায়ের উপরে আসার চেষ্টা করছে। এর জন্য রেখে দেবে ভালো, পড়ে যেতে পারে। দেখো এখন চলে যাবে ওর জায়গায়। ও দেখেছো টুক করে লাফ দিয়ে চলে গেল। ওর এক্সপিরিয়েন্স হয়ে আছে বন্ধুরা। আর এখন আপাতত ওয়েদারটা বেশ ভালোই আছে বন্ধুরা, হালকা হালকা হাওয়া চলছে। দেখো বামের উপরে কতগুলো পায়রা বসে আছে। বামের অবস্থাটা কিন্তু অতটা ভালো না, বাম যখন তখন পড়ে যেতে পারে। বামটা আমার ভালো করে বাঁধতে হবে। বাড়িতে দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেকগুলো পায়রা আছে, আমাদের রানী আছে। ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের দেশি আছে, দেশির বেবি আছে, আমাদের চুচু আছে, আমাদের চুচুর জোড়া আছে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসাটা। আমাদের বিস্কুটটা কোথায়? বিস্কুটটা বাড়িতে আছে? বিস্কুটটা মনে হয় গাছে উঠে গেছে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই। এইখানে কোথাও, এই দেখো এইখানে বসে আছে আমাদের রোমিও জুলিয়েটও। এইখানে আছে, চাপ নেই। এই দেখো বন্ধুরা, আমাদের সূর্যমামা তো এখনো চমকাচ্ছে। আর ওই চালের উপরে কিছু পায়রা গেছিলো, আমি দেখেছিলাম বন্ধুরা। আমাদের বালিটা কোথায় তোমরা কি জানো? আমাদের বালিটাকে আমি শিফট করে দিয়েছি। বালিটাকে এই খাঁচার ভেতরে আমি রেখে দিয়েছি, যেহেতু ওর চোখের সমস্যা হয়েছে, প্লাস ওর এখন ভালো খাবারের প্রয়োজন। এর জন্য ওকে আমি টোটালি আলাদা করে দিয়েছি। ওইখানে আমি ভালো খাবার দিয়ে দেবো, চাপ নেই। কোনো জল দেওয়া আছে, এখন আপাতত ওকে ভিমরালের জল দিয়েছি। আর এইখানে দেখো আমাদের হোমারটা ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে মেল। আর এদের আমি আজকে ছাড়বো, পায়রাগুলোকে টোটালি ঘরের ভেতরে ঢোকানো হয়ে যাবে, তারপরে ছাড়বো বন্ধুরা। খাঁচার নিচের অবস্থাটা তোমরা একটু দেখো, পুরো কালো কালো হয়ে গেছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কুড়ো আছে, কুড়োর পাহাড় বন্ধুরা, অন্য এক্সট্রা কিছু না। কিন্তু পটি যা করে তা মনে হয় খাঁচাই লেগে থাকে বন্ধুরা। পড়ে যায় কোনগুলো বলো তো? খাবার দিই না কুড়ো, সেই কুড়ো অর্ধেকের বেশি আমার তো মনে হয় ফেলেই দেয়। আর এখন আমাদের গাইস খাঁচার ভেতরে যেতে হবে আজকে। না একটু সারপ্রাইজ আসার কথা খাঁচার ভেতরে হালকা করে। তো দেখতে পাচ্ছি খাঁচার ভেতরটা ভালো পরিষ্কার আছে, যেহেতু আমি দুপুর নাগাদ পরিষ্কার করেছি। আর এইখানে দেখতে পাচ্ছি দুটো বেবি আছে। একটা বেবি আমাদের নাপ্তার বেবি, এই যে ঘরের ভেতরে চলে যাবে, চাপ নেই। আর এই বেবিটা কার বন্ধুরা? এটা হচ্ছে আমাদের চিকুর বেবি বন্ধুরা। দেখো আমাদের চিকুর বেবির গলার কালারটা তোমরা একটু নোটিস করো, কেমন যেন একটু বেগুনি বেগুনি, একটু বেশি কেমন যেন একটু ডিফারেন্ট কালার। দেখো অসাম লাগছে। কিন্তু ওর এখনো হালকা হালকা ঠান্ডা আছে, আমি নাক দেখে বুঝতে পেরেছি। এর জন্য ওকে একটু বাইরে নিয়ে এসেছি, রোদে থাকলে ওর পক্ষে একটু ভালো হবে। এ দেখো আমাদের হোমা দুটোই ঘরের ভেতরে চলে এসছে। এরা হচ্ছে ছুচু, আমি এসছি না, এর জন্য ঘরের ভেতরে চলে এসছে। আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি রাজা ডিম তা দিচ্ছে। মাঝে মাঝে ওরা রাজার খোপের ভেতরে ঢুকে যায়, আর মারটার খেয়ে আবার বাড়ি চলে আসে। ওই দেখো আমাদের বিস্কুটটা আবার ঘরের ভেতরে চলে এসছে। দেখেছো টান টান বাইরে চলে গেল। এটা হচ্ছে শয়তান ম্যাড্রাসের বেবি বন্ধুরা। চলো ভেতরে, চলো ভেতরে সব কটা ঠিকঠাক আছে নাকি সেটা আমরা চেক করে আসি। প্লাস আগে যাবো আমরা কার কাছে? আমাদের চটিয়ালের খোপে। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি চটিয়াল মেলটা আছে, আর দেখতে হবে আমার একটু ভালো করে চেক করে। দাঁড়া, চুপ চুপ আসতে। ওই দেখো মুখ ফেটে গেছে। আমার হালকা করে একটু অপারেশন করে দিতে হবে, নাহলে হবেই না বন্ধুরা। এর জন্য ফোনটা আমি আগে এইখানে রাখি। দাঁড়াও, ফোনটা আগে ভালো জায়গায় রাখি, যাতে পড়ে না যায়। সেরকম জায়গায় আগে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, সমস্যা নেই। এইবার প্রয়োজন আমার একটা কাঠিও পেয়ে গেছি, চাপ নেই কোনো। এইবার আমার ডিম আনতে হবে গাইজ। মুখটা একটু বের করে দিলে ওদের পক্ষে ভালো হবে। আমার সাথে অনেকবার হয়েছে যে বাচ্চা বেরোতে পারিনি, মারা গেছে। তো আমি সেই সমস্যাটা আর চাই না, এর জন্য আমি সব ডিমের একটু মুখ ছাড়িয়ে দিই। এই দেখেছো বাচ্চা নড়ছে, কুটুকুটু করছে। আজকে আমাদের চটিয়ালের বাচ্চা চলে এসছে, অসাধারণ। দাঁড়াও, আস্তে আস্তে কাজ করতে হবে, আস্তে আস্তে। আর আমি অতটাও বের করে দেবো না যতটা দরকার বন্ধুরা। রক্ত ফক্ত যাতে বের হয় না সেই ব্যাপারে আমার খেয়াল রাখতে হবে। আর রক্ত বের হলেও কোনো সমস্যা নেই। আর রক্ত কিসের বের হয় বলো তো? বেবির কোনো সমস্যা হয় না। এই যে এই ছালটা দেখতে পারছো, এই ছালে মাঝে মাঝে একটু খোঁচা লাগলে রক্ত বেরিয়ে যায়। আর রক্তটা সম্পূর্ণ ফালতু রক্ত, ঠিক আছে? তা বলে তোমরা কিন্তু বেশি বেশি খোঁচা দেবে না। দেখেছো আমি কি সুন্দরভাবে আস্তে আস্তে দিচ্ছি। আমার একটা শোন কিনতে হবে, ছোট সাইজের শোন কিনলে খুব সুন্দর হয়। শোন দিয়ে ভালো পারফেক্টভাবে ছাড়ানো যায়। ইস, এটা চলে গেল ভেতরে, এই তো বাইরে চলে এসছে। আর একটু গাইস, চটিয়ালের বাচ্চার বিশেষ করে এই জিনিসটা করে দিতে হয়, নাহলে কি হয় বলো তো? বাচ্চা ওই পুরো ডিমের ভেতরে মারা গিয়ে পড়ে থাকে। আমার সাথে দুবার হয়েছে।
প্লাস আমাদের হচ্ছে আগে যখন রাজা রানী ছিল, রাজা রানীর ডিমের সাথে এরকম হয়েছিল অনেকবার। তারপর থেকে আমরা রিস্ক নিই না, আমরা এর জন্য এরকমভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিই প্রতিটা ডিমের। দু একটা ডিমে আবার এরকম সমস্যা হয় না, যেরকম আমাদের দেশি পারফেক্টভাবে বাচ্চা বের করতে পারে বাইরে, সমস্যা হয় না দেশির কোনো। দেখেছো পুরো রাউন্ড করে আমি ছাড়িয়ে দিয়েছি। এই পর্দাটা একটু সরিয়ে দেবো। দেখেছো এই এই যে শিরা দেখা যাচ্ছে না, এই শিরায় এখন যদি একটু বেশি প্রেশার লাগে না, এইখানে একটু রক্ত বেরোবে হালকা, ঠিক আছে? বাট এই রক্তে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কতটা ছাড়িয়ে দিয়েছি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ পরে কর, আগে কাজ করতে দে। হা করছে, দেখেছো? অসাধারণ লাগছে। এই ডিমের খোসা খাস না, এই ডিমের খোসা খালি রোগ হবে। হোমারটা এসে ডিমের খোসা খাচ্ছে গাইজ। আর একটু হয়ে গেছে অলমোস্ট। আমার আবার একটু হাত কাঁপে, এর জন্য একটু সমস্যা হয়। ওয়েলকাম লিটল বেবি, ওয়েলকাম। দেখো কতটা ছাড়িয়ে দিয়েছি গাইস। বাচ্চার গায়ে কোনো টাচই লাগবে না, এমনভাবে ছাড়াবো। এখানে একটা পর্দা আছে, ঠিক আছে? এই পর্দাটা সরালে বাচ্চাটা ইজিভাবে বেরিয়ে যেতে পারবে। এই যে এই পর্দাটা সরিয়ে দিলে, দেখেছো? আমার পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে এটা করতে। একটা শোন থাকলে খুবই ভালো হতো, খুব সুন্দর হতো একটা শোন থাকলে। বেরিয়ে গেছে গাইজ, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। তাড়া তাড়া তাড়া, তোর বেবি, তোর বেবি এরকম করে না, তোমার বেবি। দিয়ে দিয়েছি চটিয়ালের কাছে বেবি, ওই দেখো সুন্দরভাবে দিয়ে দিয়েছি বন্ধুরা। এইবার তা দিয়ে দেবে ভালো করে, সমস্যা আমার মনে হয় হবে না কোনো। পুরো ঘেমে গেছি আমি বন্ধুরা, চটিয়াল বেবিটাকে তো বের করে দিয়েছি, কিন্তু আরেকটা বের করা যাবে না, ওইটা ফোটার লেট আছে বন্ধুরা, যেহেতু ওইটা হালকা একটু মুখ বেরিয়েছে। আর একটু মুখ ফাটুক, তারপর আমি হালকা একটু বের করে দেবো। এবার যাবো আমরা গাইস মোটা কালিয়ার কাছে। এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া ডিম তা দিচ্ছে। মোটা কালিয়া, তোমার ডিমের খবর কি গাইস? মোটা কালিয়া ডিমটা আমার একটু চেক করতে হবে, প্লাস বালার ডিমটাও একটু চেক করতে হবে। বালার বউ থাকাকালীন তো ডিম একদম চেক করা যাবে না। আর আমাদের চটিয়াল কি এখন সেটিং, ওই দেখো বন্ধুরা বেবিকে একদম কভার করে নিয়েছে। তো আমি দেখতে পারছি একদম পেছনে একটা ডিম চলে গেছে, ওই ডিমটা কোনটা? বাহ, অসাধারণ। দেখো বেবিটাকে বাইরে বের করে দিয়েছে, কিন্তু এত রক্ত কেন? টেনশন হচ্ছে এবার আমার একটু টেনশন হচ্ছে বন্ধুরা। এত রক্ত কেন ডিমটার ভেতরে? দেখো প্রচুর রক্ত, এত রক্ত তো থাকার কথা না।
বেবিটাকে আমার চেক করতে হবে, যখন খেতে বেরোবে তখন ওই যে বেবিটা নড়ছে বন্ধুরা, আমার মনে হয় ঠিকঠাকই আছে, তাও আমার চেক করতে হবে, যখন খেতে বেরোবে না তখন একবার আমি চেক করে যাবো। আর আমাদের বালা কি করছে দেখো, বালাও চুপচাপ করে বসে আছে। আর এইখানে কে আছে, এইখানে আছে আমাদের সালমান খান বন্ধুরা। সালমান খানের ডিম প্রপারভাবে জমে গেছে, আমি চেক করেছি কালকে, চাপ নেই কোনো। সালমান খানের ডিম চেক করা কোনো বড় কথা না, যে যখনই আমি আসি তখন ক্যাটরিনাকে বসে থাকে, একটু কাছে যাই ও ক্যাটরিনাকে একদম পেছনে চলে যায়, তারপরে ডিমটা আমি ইজিভাবে চেক করতে পারি, সমস্যা নেই কোনো। আর এইদিকে কে ডিমটা দিচ্ছে, এই দেখো বন্ধুরা, এখন বর্তমানে আমাদের কালদুমাটা ডিমটা দিচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। এইখানে বর্তমানে বসে আছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা, বেশ ভালো কথা, মেলটাকে আমি কোনো সময় ডিমটা দিতে দেখলাম না। আর ম্যাড্রাস মেলটা প্লাস ফিমেলটাকে দুটোকেই না আমার ভীমরাল খাওয়াতে হবে, যেহেতু বন্ধুরা ওদের বাচ্চা তো এই কদিন আগে খোপ থেকে, কদিন বলতে এখনো খোপ থেকে বেরোয়নি বলতে গেলেই চলে, তার ভেতরেই ডিম পেড়ে দিয়েছে, এর জন্য ওদের ভীমরাল খাওয়াতেই হবে, আমি খাইয়ে দেবো, সমস্যা নেই, সকালে আমি নিয়ে এসেছি। এবার দেখতে যাবো আমরা ম্যাড্রাসে বেবি, দেখো ম্যাড্রাসে বেবি চলে গেছে একদম কর্নারে। বন্ধুরা একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, ম্যাড্রাসে বেবিটার কালারটা, ম্যাড্রাসে বেবির কালারটা কিন্তু পুরো কালো হচ্ছে, ওর বাবার মতনও হচ্ছে না, ওর মার মতনও হচ্ছে না, একটা ইউনিক কালার হচ্ছে। ম্যাড্রাস যেহেতু কালো কালার খুবই কম দেখা যায়, দেখা যাক, বেবিটাকে আমরা রেখে দেবো, সমস্যা নেই কোনো। আর এখানে তো আমাদের রাজা বসে আছে, রাজা রানীর ডিম প্রপারভাবে জমে গেছে, আমার 2-3 বার চেক করা হয়ে গেছে, চাপ নেই কোনো, ওদের বাচ্চা ওদের কাছেই থাকবে, কোনো সমস্যা নেই। আর সুলতানের ডিমের কাছে কেউ ছিল না, কিন্তু একটু আগে সুলতান চলে আসলো বাইরে থেকে। আর বন্ধুরা পায়রাগুলো না মাঝে মাঝে কেমন যেন একটু ভয় পাচ্ছে, ভয় পেয়ে পুরো উড়ে ফুড়ে যাচ্ছে, কোনো তো একটা সমস্যা হচ্ছে। দেখো পায়রাগুলো শান্তিতে একটু উঠতেও পারছে না, মাঝে মাঝে না ভয়তে পুরো কেঁপে উঠছে। আর এই জন্য আমারও ভয় করছে বন্ধুরা, আমাদের হোমওয়ার্কগুলো ছাড়া আছে, বাই চান্স নিচে পড়ে গেলে ভয় পেয়ে সমস্যা হতে পারে। বন্ধুরা আমি তো সকালে গিভওয়ে করলাম, তো গিভওয়ের উইনার না এখনো ডিসাইড হয়নি, যেহেতু সময় লাগবে অনেকটাই, আমি তোমাদের পরে জানিয়ে দেবো, একদম চাপ নেই, তোমরা কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো নিশ্চিন্তে। আর পায়রাগুলোকে না আমার এখন খেতে দিতে হবে, আর আমি এদের অপেক্ষা করাতে পারছি না, এদের আমি ভাবছি এই ভেতরে আটকে থবো, তারপরে আমাদের গাব্বার সাম্বাকে আমরা ছেড়ে দেবো, চাপ নেই কোনো। আমাদের ঘুঘুটা কি করছে, ওই দেখো এই কর্নারে চলে এসছে, আমি এতক্ষণ এদিকে ছিলাম এর জন্য এইখানে বসেছিল, এখন চলে এসছে এইখানে, আমি পায়রা খাঁচার ভেতরে গেছিলাম না এর জন্যই। এইখানে বস, এখানে বস, ওইখানে বসে থাক, এখানে চুপচাপ করে বসে থাকবি। তো এবার চলো গাইস পায়রাদের কটা খেতে দিয়ে দিই, আজকে এমনি বিশেষ কিছু নেই খাবারে, অল্প কটা মতন গম আছে, কটা চাল দিতে হবে, কটা খুদ দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। দেখো খেতে দেওয়ার আগে সবাই রেডি হয়ে গেছে, বুঝে গেছে এখন আমি এইখানেই খেতে দেবো, তো সমস্যা নেই, এখন সবাইকে আমি এইখানেই খেতে দিয়ে দেবো। বন্ধুরা খাওয়ার লাস্টে কিন্তু এদের একবারে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু আমাদের গাব্বার সাম্বা প্লাস হাম্বা হাম্বা সবাইকে ছাড়তে হবে, সমস্যা নেই কোনো। আর এখন বর্তমানে এতটা খাবার আছে, এই খাবারের ভেতর থেকে আবার অল্প কটা খাবার মতন রেখে দিতে হবে গাব্বার সাম্বা হাম্বা হাম্বা সবার জন্য। বন্ধুরা ওরা খাবার খেয়েছে শুধুমাত্র লোভ দেখানোর জন্য, খোপের ভেতরে ঢোকানোর জন্য, তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে, তারপরে বিকাল নাগাদ গম আনতে যাবো, এদের সন্ধ্যা নাগাদ আরো কটা খেতে দিয়ে দেবো বন্ধুরা, সমস্যা নেই কোনো। কিন্তু এখানে কি সবাই আছে, সবাই 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 হ্যাঁ সবাই আছে, সমস্যা নেই, কেউ আপাতত মিসিং আমি বুঝতে পারছি না বন্ধুরা, সবাই আছে, চাপ নেই কোনো। আমাদের চীনা কোথায়, চীনা 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 বিকু, চীনা কই, চীনা 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 চীনাকে দেখতে পাচ্ছি না, ওই এই যে চীনা আছে, সমস্যা নেই আছে, এইখানে এইখানেও দিয়ে দিই, আর এইখানেও দিয়ে দিই, কেন 3 জায়গায় দিয়ে দিয়েছি, ফাঁকায় ফাঁকায় সবাই খেয়ে নাও, এখানে চলে যা না, এখানে খা, হ্যাঁ আর এইখানে খা, এইখানে খা, এখানে খা, ফাঁকা ফাঁকা খা একদম। কালিন্দি তুই এদিকে আয়, তোমার মেলটা তুইও এদিকে আয়, তুইও এখানে খা, সমস্যা নেই। আমাদের হোমার মেলটাও খুব সুন্দর বন্ধুরা, ও একটু বুনো বুনো, শুধুমাত্র ওর বুনো বুনো লোমগুলো একবার উঠে গেলে, ফ্রেশ লোম বেরিয়ে গেলে ওকে দেখতে হ্যান্ডসাম লাগবে, আমার প্রমিস আমি তোমাদের বলছি, যেহেতু ফিমেলটাকে এত সুন্দর দেখতে। আর আমার মনে হয় বন্ধুরা একই জোড়ার পায়রা, যেহেতু পায়ে এই হালকা একটু সাদা আছে দেখেছো, দুজনেরই কিন্তু আছে বন্ধুরা, যদি আলাদা আলাদা জোড়া হতো তাহলে কিন্তু ওই সাদা ভাবটা থাকতো না, কি হয়েছে। আমি চাইবো এর জন্য কোনো সমস্যা না হয়, যেহেতু ওরও তো বালির বাচ্চা, ওকেও তো আমি নিউ অ্যাডাল্ট কিনেছিলাম, ওর কোনো সমস্যা হলে ভালো লাগবে না বন্ধুরা। যেহেতু এত সুন্দর একটা পায়রা, কি সুন্দর হাতে আছে তোমরাই বলো, আর পায়রাটা একদম সুস্থ বন্ধুরা, দেখো কি সুন্দর সুন্দর পায়রা, ভালো লাগে। আর ট্রেন যাওয়ার সময় পায় না, আমার ভিডিও করার সময় মিনিমাম 500 বার ট্রেন যাবে, ঠিক আছে যাও যাও যাও, তাও আমার হর্ন মারতে যায়, কোনো টাইমে আবার হর্ন দেয় না, যাও না তাড়াতাড়ি যাও। বেছে বেছে গম খাচ্ছে, ডাল অতটা ভালো খাচ্ছে না, বাট খাচ্ছে, গমই একটু বেশি খাচ্ছে। নাও নেমে যাও নেমে যাও নেমে যাও, নিচে নাও নিচে নাও, ওইখানে খাও, আরও দেবো, এখনো প্রচুর খাবার দেওয়া বাকি আছে,
এখন অনেকটাই খাবার আসে, দিস ইজ নট কম খাবার। না 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 আস্তে আস্তে দেওয়ার একটা ফায়দা আছে। যদি এরা পটি ফটি করে দেয়, আমি সেই জায়গায় আর খাবার দেবো না বন্ধুরা। এজন্য আমি স্লোলি খাবার দিই। একবারে যদি আমি খাবার ঢেলে দিই, খাবারের ভেতর যদি পটি করে দেয়, কতটা সমস্যা হবে তোমরাই ভাবো। সেই খাবার খেলে অনেকটাই রোগ হবে বন্ধুরা। এই জন্য আমি স্লোলি খাবার দিই। স্লোলি খাবার দিলে মনেও বেশ ভালো লাগে, পায়রাগুলোর ভালো করে আনন্দ করা যায় পায়রাগুলোর সাথে, প্লাস হচ্ছে এদের খাবার দাবারও স্লোলি হয়ে যায়, প্লাস খাবার দাবারও পুরো পরিষ্কার থাকে। দেখেছো, খাবে তারপরে আবার দিতে হবে। তো এইবার আর দেওয়া যাবে না। ওই যে আমাদের মোগরা চোখা এসছে, আমাদের চটিয়াল কি দুটোই এসছে বন্ধুরা, দুটোই বাইরে চলে এসছে। এটা যখন আমি ভেতরে টান দেবো, একবারে আমি ভেতরে গিয়ে না বেবিটা চেক করে আসবো, চাপ নেই কোনো। তোমাদের দেখাবো না, তোমাদের পরেই দেখাবো। আর এখন আপাতত আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র চাল পড়ে আসে, এই চাল কটা খাক আগে, তারপরে আমি এদের ঘরে ডাক দেখছি। এই তাড়াতাড়ি খাও, ঘরে ঢুকতে হবে, ঘরে ঢোকার সময় হয়ে গেছে। আর কাছে যেতে যেন আমি রিং করিয়েছিলাম পায়ে, হ্যাঁ মোটা কালি আঁকো, মোটা কালি আর পায়ে রিং আছে, হ্যাঁ আছে, সমস্যা নেই। তো এইবার আমি সবাইকে ঘরে ডাকবি, এখানে এখনো চাল আছে। আয় 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 আয়। বেবিটা একে তো মুখে আছে, আয় 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 কমপ্লিট। পায়রাদের ঘরে ঢোকানো কমপ্লিট। আর তো আছে নাকি বাইরে? না, ক্যামেরা তো দেখতে পাচ্ছি না কাউকে। তো আরো ভালো করে আগে আটকে নিই। আটকে দিয়েছি, এখানে একটু বেশি ফাঁকা হয়ে গেছে, মনে হয় না সমস্যা হবে বন্ধুরা। তো এখন আমার কি করতে হবে, আমাদের গব্বর নাম্বারকে ছাড়তে হবে। উল্টো পাল্টা উঠবি না কিন্তু কেউ, উল্টো পাল্টা উঠলেই বিপদ, উল্টো পাল্টা উঠলেই সমস্যা। ওই দেখো কেমন ঠোকা দেয় তোমার গায়ে, দেখো এই যে এইখানে এইখানে কি সুন্দর ঠোকা দেয়। আয় আয়, আমাদের বালিটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু বালিটাকে আমি ছাড়তে পারছি না। বালিটাকে ছাড়লেও সমস্যা, আবার না ছাড়লেও দেখতে ভালো লাগে না। বালিটাকে বের করে দিই আমি। এখন আমার চোখটা একদম ভালো লাগছে, ঠিক আছে। মাঝে মাঝে চোখটা খারাপ হয়ে যায়, বলতে জল চলে আসে চোখে। বালিটাকে আমি ছেড়ে দিয়েছি নিচে, আর ওকে খাবার আমি একটু পরেই দিচ্ছি। এখন আপাতত আমাদের গাব্বার সাম্বা বাইরে আছে, ওরা মজা করতে থাকুক, শুধু শুধু আমি আর ওদের ছাড়বো না। আস্তে আস্তে আস্তে, হাতে লাগে, হাত পুরো লাল বানিয়ে দিল। আস্তে 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 আস্তে, কত জোরে জোরে ঢোকা দেয়।
ওয়াক হবে। চলো দিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এখন ঠিক আছে গাইস, কম হয়ে গেছে অনেকগুলোই। টোটাল আমাদের তিতির আছে এখন 5টা। আসো আসো। দেখো হাতে চলে এসেছে। এই যে উপরে লাভ দিল, এটা লাভ দিয়েছিল। ওই দিক দিয়ে পুরো পুরো করে কষ্ট হয়ে গেছে এদের পেছনে দৌড়াতে দৌড়াতে। তো আর না, এখন ওরা ওদের ইচ্ছা মতন একটু গাছ করে বেড়াক। শুধুমাত্র আমি কি করবো না বলো তো, গাছ খেতে দেবো না এদের কাউকে। গাছ ওদিকে ওদিকে গাছ খাওয়া যাবে না, গাছ খাওয়া যাবে না, গাছ খাওয়া হবে না। গাছের কথা বলতে না বলতেই গাছের কাছে চলে এসছে দেখো। আর এখন বর্তমানে আমাদের রিও কি করছে, রিও ভয় পাচ্ছে বন্ধুরা। দেখো রিওর কাছে গেলেই কি করছে, রিও চলে এসছে আবার রিওর কাছ থেকে ঘুরে, বেশ ভালো কথা। আর এটা দেখতে পাচ্ছি এত ভালো হয়ে গেল কবে থেকে বন্ধুরা। আমাদের এই দুটো একবার বাইরে বেরিয়ে কি করছিল তোমরা তো জানো, ওর উপরে উঠে গেছিল একদম, তারপর ওই গাছের ডালের উপরে উঠে গেছিল। বাট এরা কি সুন্দর দেখো, পুরো আমাদের হাতের কাছে আসে। আর এটার পেট কেমন ভরা তোমরা তাই দেখো। ওর পেটে একটু কিসের প্রয়োজন দেখি, এখন তোর পেটে কিসের প্রয়োজন? তোর পেট যেমন ভরা আছে, এখন তোর পেটে কিসের প্রয়োজন? এই এই শয়তান, এই শয়তান, এই শয়তান, এই শয়তান, এই 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 শয়তান, এই শয়তান, এই শয়তান। দেখো দেখো কি করে কি করে। কেউ কিন্তু অন্য জায়গায় উড়ে ফুড়ে যাবা না, কিন্তু নিচে ভিজে যেন চলে যাবা না, ঘোরাঘুরি করো। ওই দেখো গাইস লোম ফোলাচ্ছে, লোম ফোলাচ্ছে, লোম ফোলাচ্ছে। দেখা যাক আমাদের গাব্বার একটু লোম ফোলা না, গাব্বার প্লিজ একটু লোম ফোলাও, একটু লোম ফোলাও, দেখে আমরা চলে যাবো। লোমই ফোলা। ওই দেখো, এই এই ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। গাছের কাছে তো আমার বসে থাকতে হবে দেখছি। এরা তো পাগল করে দিল বন্ধুরা। এরা ঘুরে বেড়াক, সমস্যা নেই কোনো, কিন্তু এইবার না ব্লগটা আমার শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। এদের আমি একটু পরে ঘরের ভেতরে উঠিয়ে ফেলবো, চাপ নেই কোনো। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।